যারা হিন্দু মুসলমান করে বলছেন আগে হিন্দু মুসলমান বাড়ির বেকারদের চাকরির ব্যবস্থা করুন। রাম মন্দির নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে ওই মোটা বইটাই কিন্তু আমাদের রক্ষা করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআইকে যা বলেছে এরপরে কেন্দ্রীয় এজেন্সির উচিত ওনাদের যে এফিসিয়েন্সি আছে তা প্রমাণ করা। যোগীর মতো লোকেরা যদি মুখ্যমন্ত্রী হয় এই ধরনের কথা শুনতে হবে আর তার জন্য উত্তর দিতে হবে। উনি কেন ওই পোশাক পরে আছেন বলুন তো? উনি যদি সবার মুখ্যমন্ত্রী হন উনি কোথাকার বাবা, কোথাকার উনি সাধু? উনি মানিক খুলে নেবেন, উমুক করবেন। আরে পশ্চিমবঙ্গের ব্যাপার পশ্চিমবঙ্গবাসী ভালো করে বুঝে নেবে। ইউপির কোনো যারা সত্যিকারের হাতরসের বিচার করতে পারে না, মানুষকে ন্যায় দেলাতে পারে না, তাদের বলার কোনো অধিকার নেই। বিজেপি সওগাতে মোদি কিট দিচ্ছে সংখ্যালঘুদের, অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিমদের কোনো প্রয়োজন নেই তাদের। আমাদের বহুত্ববাদের এই ভারত, আমরা এখনও সবাই সমস্ত ধর্মস্থান সমস্ত রকম ধর্মগ্রন্থকে আমরা বাঁচিয়ে রাখি একটা বইয়ের জন্য। ধর্মগ্রন্থ অনেক আগে আমাদের সামনে এসছে, তারপরেও কিন্তু দেখবেন রাম মন্দির নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে ওই মোটা বইটাই কিন্তু আমাদের রক্ষা করেছে। অতএব বহুত্ববাদের ভারতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলে ভারতবর্ষের এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাই ভারতবর্ষের হচ্ছে খুবসুরতি। অতএব যাদের শুধু নির্বাচনের রুটি শাখার বিষয় হয়, 2026 আছে, এখন অনেকে হিন্দু হিন্দু করবে, অনেকে মুসলমান মুসলমান করবে, এতই যদি দরদ তাহলে হিন্দু ছেলেরা বেকার কেন? এই কলকাতা কর্পোরেশনের সামনে এসে যখন যে দিনমজুরের কথা বলছি, লজ্জা করে না? আমাদের হিন্দু বাড়ির ছেলেরা কি কাজ করছে, মুসলমান বাড়ির ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে। যারা হিন্দু মুসলমান করে বলছেন আগে হিন্দু মুসলমান বাড়ির বেকারদের চাকরির ব্যবস্থা করুন, আজকে শিল্পের ব্যবস্থা করুন। 2014 থেকে কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে হয়নি, ভারতবর্ষে হয়নি, কোনো অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হয়নি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আর গুজরাট মডেল সব থেকে বেশি লুকিয়ে অন্য দেশে অবৈধভাবে গেছে গুজরাটের মানুষ, তাই তাদের হাতে হচ্ছে হাতকড়া পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের কিন্তু একজনও নেই। রাহুল গান্ধীর বৈধ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় এজেন্সি, দাবি করছে বিজেপি নেতা। এই বিজেপি নেতাদের রাহুল গান্ধীর নাম বললে সারাদিন ওকে দেখাবে, এই জন্য কিছু অপদার্থ নেতা সকাল থেকে বেরিয়ে পড়েন, বাড়ির লোককে বলে আসেন আজকে এমন একটা কথা বলবো, সকাল থেকে আপনারাই দেখাবেন। এক্ষুনি আমি একটা বাজে কথা বলি, দেখবেন আমায় দেখাবেন। আর এই আমি যা যা বলছি এগুলো গিয়ে দেখবেন কেউই দেখাবে না। আপনাদের দোষ নেই, যাদের কাছে পৌঁছবে তারা ওইভাবেই বলবেন। দিলীপ ঘোষ বলছেন ধর্মের কাজে বাধা দিলে সুদর্শন চক্র ছেড়ে দেব না। বিষয়টা হচ্ছে আজকেও বলেছে যে দা নিয়ে বড় আকারে রামনবমী মিছিল করব, এই যে অস্ত্র, এই যে বিষয়টা, এটা বিজেপি পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছে। তৃণমূল বারে বারে বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছে, সরস্বতী পুজোকে কেন্দ্র করে তাই হলো। এবার তৃণমূল ভাবছে এই বাইনারিকে টিকিয়ে রাখলে আমাদের লাভ, যত বিজেপি আস্ফালন করবে তত মুসলমান সংগঠিত হবে। এরা এই ভোটের রাজনীতির জন্য যে কাজটা করছে তাতে পশ্চিমবঙ্গের উন্নয়নটা স্তব্ধ হয়ে যাচ্ছে। যারা ইনভেস্টার তারা পশ্চিমবঙ্গকে দেখে ভয় পাচ্ছেন যে আমার টাকা আমি ইনভেস্ট করব, আমি কোথা থেকে সেই টাকাকে ফিরিয়ে আনবো, আমার কর্মচারীরা ওখানে গিয়ে কি করে থাকবে। তার সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি তো বাংলায় আছে, সেটাই ঘটছে। সোমবার দিনহাটার যে ভোট পরবর্তী হিংসা সিবিআই চার্জশিট দিয়েছিল, তাতে বলেছে যে চার্জশিটে বলছে যে 2022 সালে যে অস্ত্র বা বিভিন্ন তথ্যটি ছিল সেগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেটা নষ্ট করেছে সরকারি প্রশাসনের হাতে থাকা পরেও সব নষ্ট হয়েছে। এইটা কতটা ভয়ঙ্কর? আমি এই কথাটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর জানি না। কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআইকে যা বলেছে এরপরে কেন্দ্রীয় এজেন্সির উচিত ওনাদের যে এফিসিয়েন্সি আছে তা প্রমাণ করা। আরজি করে এটা সংগঠিত অপরাধ না সংগঠিত অপরাধ নয়, সেটা এলাবোরেটলি চার্জশিটে উল্লেখ করে দেওয়া। আমি মনে করি পুরোটাই হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়। বিজেপি এবং তৃণমূল যেটা করছে বাইরে ড্রামা করছে।
ভাবুন তো, বিরোধী দল হিসেবে একটা বিধানসভার ভেতরে নোট অফ ডিসেন্ট দেখান যাতে সরকারকে বেকায়দায় ফেলা যায়। এত অন্যায় ঘটছে বাংলায়, তা নিয়ে কনস্ট্রাকটিভ কোনো আলোচনা করে তাতে নোট অফ ডিসেন্ট করা। তৃণমূল যা যা কথা বলছে সেই কথায় বিজেপি বিরোধিতা কোথায় আছে? সবটাই হচ্ছে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে কোনো সময় বাংলাদেশের কথা বলা, কোনো সময় হিন্দু মুসলমানের কথা বলা, আর তাকে প্রোটেক্ট করার জন্য আরেকজনের বলা। কিন্তু পশ্চিম বাংলায় আজকে শিক্ষার কি হাল, পশ্চিম বাংলার স্বাস্থ্য কি হাল, বাইরে চিকিৎসা করানোর জন্য যেতে হচ্ছে। এ ব্যাপারে একবারও বিরোধী দলের কোনো ভূমিকা আছে? একবারও ভূমিকা আছে? শিক্ষা দপ্তরের যে ঘটনা, এত ফিস বেড়ে গেছে, বাচ্চা ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি 2 লক্ষ টাকা চাই, কোথা থেকে দেবে? কারণ সরকারি স্কুলগুলোয় এই যে ববি হাকিম মহাশয় বসে আছে, পৌরসভা স্কুলগুলোয় কোনো শিক্ষা পরিকাঠামো নেই, ইংরেজি ভালো করে শেখানো হচ্ছে না, লোকে নিয়ে যাচ্ছে যে আমাকে অন্য জায়গায় ইংরেজি শেখানো যাবে। বলছে ইডির অনেক কেসে দেখা যাচ্ছে যে অভিযুক্ত সেই আবার সাক্ষী। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সবাইকে তো দেখলেন, অন্য কোনো কেসে দেখতে হবে না, আরজি করের কেসে দেখলেন। আচ্ছা, বিদেশি কোনো শত্রু ঢুকে যদি কিছু এখানে তছনছ করে দেয়, তারপরে সিবিআই বলবে ওরা তো এভিডেন্স নিয়ে চলে গেছে, আমরা তো খুঁজে পাচ্ছি না। এটা কোনো কথা? মানুষ কোথায় যাবে? আমি বারে বারে যে কথাটা বলছি, মিটিংয়ে, পাড়ার মিটিংয়ে, স্ট্রিট কর্নারে, ইন্টারপোলের কাছে যাবে মানুষ? কার কাছে যাবে? যা এই ইডি এবং সিবিআই এবং কলকাতা পুলিশের অফিসাররা যথেষ্ট, তাদের কোয়ালিটি আছে, এক্সেলেন্ট অফিসার আছে, কিন্তু তাদের চালনা করা হচ্ছে, মিসগাইডেড করা হচ্ছে। যারা সরকারে আছে তাদের সেইভাবে চালনা করা হচ্ছে, তাদের চালনা করা হচ্ছে ভুল পথে, কারণ তারাও তো পরিবারের মধ্যে থাকে। কিন্তু তাদের বলবো, অশোক স্তম্ভটা সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী, অমিত শাহ দেয়নি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। আপনারা আপনাদের অশোক স্তম্ভটাকে, ভারতবর্ষের সংবিধানকে হাতে রেখে আপনারা কাজ করুন, মানুষের সেবা করুন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।